বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সাপাহার থানার অন্তর্গত উচাডাঙ্গা স্কুল মাঠে পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি শায়েখ মোহাম্মদ আইনুল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, উপজেলা পরিষদ সাপাহারের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন নজিপুরের সন্তান আলহাজ হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে থানার সম্মানিত অফিসার ইনচার্জ বড় ভাই জনাব আব্দুল হক, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের নেকি হচ্ছে। আপনি 1 ঘন্টা যদি কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করেন, যদি আমল নাও করেন, শুধু বোঝার চেষ্টা করেন, তাও 1 ঘন্টা নফল নামাজের সওয়াব হবে। আপনি যে জায়গায় বসে আছেন এই জায়গাটার দাম এখন অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন যে ডান দিকে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে লিপ্ত আছে আলোচনা, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন 2টা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআনের আলোচনায় আছে। মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের এই মাহফিলে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কি কিছু বুঝেছেন? বিশ্বনবী যদি এখন এই নওগাঁ সাপাহারের উপর দিয়ে হেঁটে যেতেন, এই তাফসীর মাহফিলে তিনি ছুটে এসে বসে পড়তেন শ্রোতা হিসাবে। সুতরাং সেই রকম একটা জায়গা নিয়ে আপনি বসে আছেন। আপনি কি খুশি না বেজার? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিনের ভেতরে যত কথা আছে, সবচাইতে উত্তম কথা আমাদের মালিকের কথা। যত কথা আছে সবচাইতে উত্তম কথা কার কথা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কারণ আল্লাহর চাইতে সত্য কথা এই দুনিয়ায় আর নেই। কথা বুঝতেছেন? এই জন্য কারো কথা শুনতে হলে দেখতে হবে ওর ভেতরে আল্লাহর কথা আছে কিনা। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। কথা বোঝেননি? এখন থেকে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআন যেখানে নেই ওখানে যদি বাবার কাহিনী চলে আমি ওখানে যাব না, আর যদি আমি ওখানে যাই আমাকে আরো খারাপ বানিয়ে দেবে কে? কিছুই বোঝেননি, আন্দাজ চিল্লাচ্ছে। প্রথমে কথা বুঝবেন, এরপরে যদি জবাব দেওয়ার মতো হয় জোরে বলবেন, আর যদি না জানে চুপ করে থাকবেন। কথা বুঝতেছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই মুখ খুলবা না, চুপ করে থাকবে। আর আমরা বাংলাদেশে যেটা জানি না ওটা বেশি করে বলি। কি কথা বলছেন এখন? আপনার যদি এখন মাথা ব্যথা করে, আপনি শুধু চার দোকানে যে একটু বলবেন ভাই আমার মাথা ব্যথা করছে, দেখবেন 4টা ডাক্তার খাড়া হয়ে গেছে। কেউ বলবে সিটাক্সিন খান, কেউ বলবে কসিয়াম খান, কেউ বলবে নাপা খান, কেউ বলবে প্যারাসিটামল খান। এই যে যারা ফতোয়া দিচ্ছে একটাও কি ডাক্তার? কথা বলেন, একটাও ডাক্তার? আন্দাজে ফতোয়া দেয়। সিটাক্সিন খেলে ও তো জীবনের মতো ঘুমিয়ে যাবে, কসিয়াম খেলে জ্বর উঠবেই না। ও শুনেছে শুধু বড়ির নাম, ঔষধের নাম কসিয়াম, সিটাক্সিন, ও বলছে খান। আপনি একটা MBBS, FCPS, FRCS যারা এই বিষয়ে অভিজ্ঞ এদের কাছে যাবেন, আন্দাজে মাথা ব্যথা হলে আপনাকে সিটাক্সিন দেবে? বলেন? বলবেন না, আপনার মাথা আগে পরীক্ষা করা লাগবে।
সুতরাং যে বিষয়ে আমাদের জ্ঞান নেই ওই বিষয়ে কথা বলা নিষেধ। কে বলছেন? বলেন না কেন? কারণ আপনার এই জবান, আপনার অন্তর, আপনার চোখ, আপনার কান কিয়ামতের দিন সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, তখন কিন্তু ধরা পড়ে যাবে। সুতরাং দুনিয়াতে কথা বলার আগেও হিসাব করে বলবেন, যদি পারেন জবাব দেবেন, না পারলে চুপ করে থাকবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি কোনো মানুষ হেদায়েত পাওয়ার জন্য যায়, ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। এ পর্যন্ত বুঝেছেন না? ছাত্র মনে হচ্ছে সব 2 নাম্বার ছাত্র। আপনি ছাত্রের মতো জবাব দেবেন। এখন একটা ক্লাস চলছে, তাফসীরের একটা ক্লাস চলছে, 1-1.5 ঘন্টার ক্লাস। ছাত্রের মতো জবাব দেওয়া যাবে না। তাহলে কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে আমির হামজা কে? না, শয়তান খারাপ ভাবনা কেন? আদাল্লাহুল্লাহ দিয়েছেন, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, সুলাসি মুজাররদের কায়দা এটা। দাল্লা ইয়াদিল্লু এটা সুলাসি মুজাররদ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে, আপনি যদি দল্লা শব্দ আসতো হাদিসে, তাহলে আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন বা পথ হারিয়ে ফেলেছেন, এমন অর্থ আসতো। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ আসবে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে আল্লাহর কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? উনি যদি বলে আমি তোরে খারাপ বানিয়ে দেব, তোকে পথ ভ্রান্ত করে দেব, গোমরা বানিয়ে দেব, তাহলে হেদায়েত দেওয়ার আর কোনো কেউ আছে? এই জন্য আপনাকে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআন যেখানে নেই সে দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা তো শুধু সামিয়ানার নিচে না। মানে কি এ কথা আজ বাংলাদেশে যদি আমরা মেনে নিতে পারতাম নবীর এই হাদিস, যেখানে কোরআন নেই, যে পীরের দরবারে কোরআন চলে না, যে দলে কোরআনের কর্মসূচি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি যাব না, কারণ ওখানে গেলে আমাকে গোমরা বানাবে কে? কে? এই জন্যই তো আজ আমরা গোমরা। আমরা গোমরা এই কথা কেন বললাম? আল্লাহর নবী জানিয়েছেন, ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে যে জামানা ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো রসম নিয়ম নীতি চলবে না। সারা বিশ্বের দিকে এখন তাকান, ইসলাম শুধু নামে আছে, কাগজে ইসলাম আছে, ইসলামের কোনো বাস্তবায়ন পৃথিবীতে এখন আর নেই। করতে গেলেও এখন সমস্যা। কোরআন শরীফ আছে, কিন্তু কোরআনে কারিমের কোন রসম নিয়ম নীতি চলবে না। 500 আয়াত আছে কোরআনের বিধান, শরীয়তের বিধান কত? এগুলো সব আল্লাহ কোরআনে দিয়েছে না দেয়নি? বলেন না কেন? কিন্তু একটাও আমাদের এই বাংলাদেশে এখন চলে না, একটাও না। যে 2-1টা আছে তা আংশিক, ও মানুষ ইচ্ছা করলে করে না, ইচ্ছা যদি হয় করে না। যেমন নামাজ, একে বাধ্যতামূলক নেই। যাকাত বাধ্যতামূলক, অথচ নামাজ যদি বাধ্যতামূলক থাকতো, নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগতো না। সৌদি আরবের মতো এমনিতে আজান হলে মানুষ মসজিদ ভর্তি হয়ে আল্লাহকে সেজদা দিতে যেত। যাকাত যদি বাধ্যতামূলক থাকতো, 22,000 কোটি টাকা প্রতি বছরে সরকার রেডি করতে পারত। শুধু ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই যে পাপিয়া ধরা পড়েছে দেখেছেন, এর আরেকজন ওস্তাদ আছে, আমি নাম নাই নিলাম। এই সমস্ত মানুষের যে টাকা বস্তা ভর্তি, আমার মনে হয় গরিবের উপরে ট্যাক্স বাড়িয়ে না দিয়ে শুধু এই দেশের যারা নেতা আছে
আর এই বড় বড় এই ক্যাসিনোর ব্যবসায়ী আছে, এদের বাড়িগুলো তল্লাশি করলে এই দেশ চালানো কোনো ব্যাপারই না। এত টাকা পড়ে আছে, টাকা রাখার জায়গা পাচ্ছে না, বালিশের ভেতর রাখে, এমনকি ফ্রিজের ভেতর রাখে। অনেকে টাকার বস্তার মুখ বেঁধে রাস্তার মাঝে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কোথায় রাখবে? টাকা রাখার জায়গা নেই। যার এক এক দিন হোটেল ভাড়া লাগে 2.5 লাখ টাকা, তার উপায় কত চিন্তা করেন। এক এক দিন যদি 2.5 লাখ টাকা হোটেল ভাড়া লাগে, হোটেল বোঝেন, শুধু খায় নাকি? সে যাই করুক, এখানে 2.5 লাখ টাকা যদি এক এক দিন লাগে, মাসে আপনি হিসাব করে দেখেন কোটি পার হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এখানে কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, এটা শুধু যেন আপনার মুখের কথা না হয়, এটা যেন আপনার মনের কথা হয়। কারণ যারা মুখ দিয়ে কথা বলে কিন্তু ওটা ওদের মনে নেই, ওই লোকটা যখন মারা যাবে ও মুনাফিক হয়ে মরবে। কথা বলেন না কেন? মুনাফিকের যে 5টা নিদর্শন আছে, আমরা বাংলাদেশে 3টা জানি। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর ঝগড়া হলে গালি দেয়। এলাকায় তো গালি নেই, আছে মানে আজকেও আসার সময় যে গালি শুনলাম, অনেকে আবার মোবাইলে রেকর্ড করেছে, 80 মাইল বেগে গালি দিচ্ছে। ঝগড়া হলেই যারা গালি দেয় এই লোকটা মুনাফিক। এই লোকটা কি এখানে কি কেউ দেন? আলহামদুলিল্লাহ, যাক, মুনাফিক এখানে নেই। 5 নাম্বার কি? 5 নাম্বার মুনাফিকের নিদর্শন হচ্ছে ও মুখে যেটা বলে ওর মনে সেটা নেই। কথা বোঝা যায়নি? কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি একটা লোক হাওমাও করে কাঁদছে। বললাম, ভাই আপনি কাঁদেন কেন? ওনার বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? তো নোয়াখালী, কোম্পানিগঞ্জ, ওবায়দুল কাদেরের গ্রাম, একদম আল্লাহর ওলির গ্রাম। আপনি কাঁদেন কেন? বলছে আমি মরবো। আপনি মরবেন মানে? হ্যাঁ, আমার দেশে তো আল্লাহর ঘর নেই। কাবা শরীফ আছে বাংলাদেশে, নবীর রওজা নেই, এই দেশে সব আছে, আমি এখানে মরতে চাই, আমি আর দেশে যাব না। বললাম কাবার গিলাফ ধরে কাঁদছেন, দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। বলছে কবুল হওয়ার জন্যই তো দোয়া করছি। যে চক্কর দিয়েছেন কয়টা? বলছে 6টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, আর একটা দিয়ে নেন। 7টা যখন হয়ে গেল, হাত ধরে বললাম, মুরব্বি চলেন আমি হোস্টেলে নিয়ে যাই, যেখানে থাকি ওই জায়গায়। নাস্তা দিলাম, হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। বললাম, মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গিলাফ ধরে যে দোয়া করলেন যে আপনি মরবেন, দেখেন কি ঝড় হচ্ছে, এখন আপনি বাইরে যাবেন, মরে যাবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। আমার বলছে আমির হামজায়ের দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঝড় দেখে দোয়া পাল্টি হয়েছে। এই দোয়া আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। এই 17 সালে গিয়েছিলাম আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ। দেখি ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, ওর মুখের কথার সাথে মনের কথার কোনো। এখানে যারা বললেন কোরআন যেখানে নেই ওটা যদি আমার বাবা ওই দল, আমি যাব না। কথা আপনি মুখ দিয়ে বললেন না মন দিয়ে? না, চামড়ার মুখ তো একেবারে বলে ফেলবে। কথা মেনে নেওয়া কত কঠিন আপনি জানেন? এত সহজ। সুতরাং আমি আশা করবো আপনি মুখ দিয়ে যেটা বলেছেন এটা যেন আপনার মন থেকে হয়। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে কোরআন চলে না আমি মরে গেলেও ওখানে যাব না। কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে খারাপ বানাবে কে? তার বাস্তব প্রমাণ বাংলাদেশের বিভিন্ন দরবারগুলো। এমনও দরবার আছে ওখানে যাওয়ার পরে মানুষ আগে বিড়ি সিগারেট খেত না, এখন খায়।
ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন? কারণ ওখানে কোরআন। এই যে লালনের মাজার আমার কুষ্টিয়া, আপনাদের এই বগুড়া, জয়পুরহাট, নওগাঁ থেকে মানুষজন যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যাচ্ছে ওখানে। যায় কেন? ভালো হওয়ার নিয়তে। কারণ ওখানে আল্লাহর ওলি লালন শাহ ঘুমিয়ে আছে। আমার বাড়ি থেকে 4-5 মিনিট লাগে হেঁটে যেতে। আমি দেখেছি ওখানে সারা বাংলাদেশ করি আপনি যতটুকু গাঁজা না পাবেন, ওই মাজারে তার চাইতে মন গাঁজা পাবেন। রাত 9টার সময় থেকে এই যে সারা রাত 9টা থেকে শুরু হয়, সারা রাত এত ধোঁয়া, মনে হয় যে এখানে ইটের ভাটা চলছে। পুলিশ পাহারা দিচ্ছে, গাঁজা যেন আরো সুন্দরভাবে খেতে পারে। আমি একবার রাত 9টায় গিয়ে দেখি এক মোষওয়ালা, দাড়ি মোষ সব সমান সমান, পরে দুধ খাওয়াচ্ছে এরকম একটা মুরব্বী মানুষ। বললাম, দাদা কি করে? দুধ খাওয়া। দুধ খাওয়া নেড়ে, এর পোশাক আশাক তো কিছু দেখি না। বলছে এর পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে জিনিস আছে। জিনিস যা আছে সব তো দেখা যাচ্ছে। এ জিনিস সবার আছে, নতুন জিনিস দেখায়। মানুষ কি পাগল এখনো দুনিয়ায়? লালনের মাজারে মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। ওখানে কি যাওয়ার পরে মানুষ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। আমার ভাইরা, নবীর কথা ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আমার উম্মতেরা সাবধান, ওখানে যেও না। যদি যাও তোমাকে আল্লাহ কিন্তু নিজে খারাপ বানিয়ে দেবে। শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? আছে। মানে এখন যে জামানা, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ আপনাকে ভাতই দেবে না। শ্বশুরকে বাবা বলা হারাম না, জায়েজ আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি আপনি বারবার শ্বশুরকে আব্বাসান করেন, আরে বেচারা রে একবারও বলেন না, ওনার মনের ভেতর একটু দুঃখ লাগবে না? যে এত কষ্ট করলাম আমি, আরো বাপ বলে কারে? নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বললে যেমন নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআন বাদ দিয়ে যদি কোনো পীরের কাছে আপনি হেদায়েত পাওয়ার জন্য যান, আমার আল্লাহর কলিজায় এরকম দুঃখ লাগার সম্ভাবনা আছে। যদিও আপনি পীরের কাছে যাবেন না, আমি নিষেধ করছি তা না, আপনি যান, কিন্তু এমন জায়গায় যাবেন যারা কোরআন শিক্ষা দিতে পারে। আগে শাহজালালের দরবারে গেলে কোরআন হাতে তুলে দিত, এই যে কোরআন নাও, আল্লাহকে তুমি পেয়ে যাবে, এটা পড়লো। কি কথা বলেন না কেন? এখন বাংলাদেশে একটা পীর দেখান যেখানে গেলে কোরআন হাতে তুলে দেন যে আপনি কোরআন পড়েন আল্লাহকে পেয়ে যাবেন? আছে? নেই। আগে যাওয়ার পরে জিকির দেয়, হো হো জিকির করবে। অথচ পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম, পীর মানে, কথা বলেন না কেন? পীর শব্দ কোরআনে আছে, হাদিসে? অথচ অনেক পীর তার নিজের ধান্দা খোলার জন্য বলছে না, পীর শব্দ কোরআনে আছে। আছে, কোরআনে আছে। আছে আহলা যিকরি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, যেটা জানো না, যারা জানে ওদের কাছে জেনে নাও। এটার নাম আরবিতে আহলা যিকরি, বাংলায় আপনি বলেন, ফার্সিতে পীর বলে, বাংলায় উস্তাদ বলে, শিক্ষক বলে, বলেন, অসুবিধা নেই। কিন্তু আপনি পীরের কাছে কেন যাবেন? যেটা জানেন না ওইটা জেনে নেওয়ার জন্য। কথা বোঝা গেছে? তাছাড়া গরু ছাগল ছেলে মেয়ে বউ নিয়ে যাওয়া লাগবে, এটা পীর না, এটা শয়তান। এবারে ফরিদপুরের দরবারে যত গরু দেখলাম, ও পাশে আমার মাহফিল ছিল, দেখার জন্য যে দেখি, হাই রে গরু, মনে হচ্ছে গরুর খামার। আমার তো মনে হয় গরুর দড়ি ধরে যারা যায় ওটা আসলে গরু নিয়ে যাচ্ছে গরু, কিন্তু যেটা দড়ি ধরে আছে ওটা ডবল গরু। যার গলায় দড়ি ও তো আসলে গরু, কিন্তু তুই কি করলি?
আপনি কোথায় খরচ করবেন তালিকা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি পীরের কাছে দেবেন না দরবারে দেবেন না মাজারে দেবেন, কোথায় দেবেন আগে এটা তালিকা দিয়েছে কে? সবাই বলেন কে? আসআলুনাকা মাযা ইউনফিকুন। সূরা বাকারা 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি জীবনে এতদিন টাকা পয়সা কামাই করি নাই, উপায় করি নাই, ইনকাম করি নাই, কিন্তু এখন আমি উপায় করা শিখেছি। জীবনের প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব? মাদ্রাসায়, মক্তবে, মসজিদে, খানকায়, দরবারে, পীরের কাছে, কোথায় দেব? আল্লাহ পাক কিন্তু কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি। তাহলে যদি ব্যাখ্যা দিত, যে যে দল করে ওই দলের দিকে টেনে ব্যাখ্যা করতো। যারা পীরের মুরিদ ধরা বলতো কোথায় খরচ করবা বোঝো না, বাবার দরবার পড়ে আছে দেখো না। যে যে দল করে মতে আছে, পথে আছে, ও বলতো আমাদের জন্য খরচ করো। আল্লাহ বলেন না, আমি নিজে আয়াতের ব্যাখ্যা করলাম। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আমি জবাব দিচ্ছি, কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে নবী আপনি ওদেরকে বলেন ওরা যেন ভালো ভালো কাজে ব্যয় করে। আর ভালো কাজ দুনিয়ায় কোনটা? প্রথম নাম্বারে আল্লাহ সিরিয়ালে ভালো কাজের নাম দিয়েছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দুনিয়ায় যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ হচ্ছে মা আর বাবার জন্য ব্যয় করা। আপনি কথা বুঝেছেন? তাহলে জীবনের প্রথম ইনকাম আপনি কোথায় দেবেন? মায়ের জন্য, বাবার জন্য। এরপরে দেবেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনকে। দুনিয়ার সবচেয়ে বড় নিকট আত্মীয় আপনার জন্য আপনার স্ত্রী। আপনার কাছে থাকে কি? এটা নিকট আত্মীয় না? এরপরে আপনার সন্তান, এরপর আপনার ভাই, এরপর আপনার বোন, এরপর আপনার প্রতিবেশী, এরপরে আপনার এলাকার মানুষ, এরপরে চলে যাবেন সিলেটে। বরিশালের নাম তো বলা যাচ্ছে না, ও জেলার নাম আমি মরে গেলে বলবো না, সিলেটের নাম বলবো একবারে। কোথায়? সিলেট। এই যে সিরিয়াল যা বললাম, এই সিরিয়ালকে আমি বানালাম কোন এলাকায় আসলাম? জবাব দেন না কোন কারণ? আমি কি বানালাম? সিরিয়াল দিয়েছে কে? প্রথমে মা বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, নিকট আত্মীয়র ভেতরে যারা আছে, এরপরে এতিম, এরপরে মিসকিন, এরপরে ইবনে সাবিল, এরপরে আপনি সিলেট। আর আপনি যদি একবারে 7টা বাদ দিয়ে লাভ দিয়ে চলে যান এই 400 কিলোমিটার দূরে সিলেটে, কবুল হবে? আরো গোনা হবে। আজ দেশের হাজারো যুবকেরা এই তাফসীর শুনে বুঝেছে যে আমার জীবনের প্রথম ইনকাম খরচ করা লাগবে আমার মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য। আর আমি নিয়ে চলে যাচ্ছি সেই চট্টগ্রামে, সেই সিলেটে। ওরে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। ঠিক মানে 100 বার ঠিক। কারণ ছাগলকে খাওয়ালেও তো মাংস হবে, জবাই করে খাওয়া যাবে। আর ওরে খাওয়ালে জবাই করতে পারবে। এমন এমন পীর আছে এই দেশে, শুধু পেট আর জহব্বা, তাছাড়া কিচ্ছু নেই। এত বড় বড় ভড়ি হয়, মহিলারা লজ্জা পায়। কি গো, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। আপনি ঠিক আছে না? না, এনার তো পেটই নেই। দেওয়ান বাগের যে পেট আমি দেখেছি এই পর্যন্ত। আমার দাদার বয়সে তো এই জন্য বললাম। হাসির খোরাকি আমি দেই না ভাই, আপনাকে চিন্তা করার জন্য বলছি। আপনি ওই ছাগলকে না খাইয়ে নিজের বাড়িতে যে পীর আছে, বড় পীর, এটা কি আপনার মায়ের জন্য যদি পান কিনে দেন, মনে করবেন ওই 50 টাকার পান না, ওটা আল্লাহর রাস্তায় আমি সাদগা করলাম।
বাবার জন্য যদি একটা স্যান্ডেল কিনে দেন 500 টাকা দিয়ে, মনে করবেন এই 500 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। স্ত্রীকে সাজগোজ করার জন্য যদি প্রসাধনী কিনে দেন, যত রকমের প্রসাধনী কিনে দেবেন, ওটা আল্লাহর রাস্তায় দান করার, সাদকা করার সওয়াব হয়। জীবনে কোনোদিন কিনে দিয়েছে? বিয়ে করে রেখে দিয়েছে আল্লাহর রাস্তায়, কোনোদিন কিছু কিনে দেয় না। লোকের বউ সাজগোজ করে, সেটা দেখে মজা মারে। কথা বলছে না কেন? আপনার যদি মজা নিতে ইচ্ছে হয়, আপনি জিনিসপত্র কিনে দেন, আপনার বউ সাজবে, ওইটা দেখে আপনি আনন্দ পাবেন, সওয়াব হবে। যত রকমের প্রসাধনী পারেন আপনার সামর্থ্যে কোলায় কিনে দেবেন। আর মেয়েদেরকে বলছি, আপনার নিজের স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি সাজগোজ করেন, নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করেন, যতক্ষণ সাজবেন ততক্ষণ সওয়াব হবে। কিন্তু অধিকাংশ স্ত্রী এ লাইনে নেই, ওরা সাজগোজ করে স্বামী বাদ দিয়ে জনগণের জন্য। কথা বলেন না কেন? সোনো, পাউডার, ব্লাউজ, আলতা এগুলো কিনে দিয়ে মরি আমরা, আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদার। কি আনন্দ পায় ওরা! রাস্তায় গেলে বলে আপা খেপা। না, মেয়েরা যারা এসেছেন, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম তৈরি হওয়ার পেছনে কারণ আপনি নিজের একটা স্বামীকে আনন্দ দিতে পারেন না, অথচ ওই আনন্দ আপনি দুলা ভাইকে দেন। যারা ধরা খাইছে তারা বলছে, দু একজন তো আছে এরকম। না, তাই বলে আপনাকে আমি পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি, ঠিক না। যারা পরকীয়া প্রেম করছেন, এখনো 6টা শাস্তি হবে আপনার। দুনিয়ায় 3টা আর মরণের পরে 3টা। দুনিয়ায় প্রথম শাস্তি, আপনার এই চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, চেহারায় নূর থাকবে না। 2 নম্বরে আপনার জীবনের আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে, যারা পরকীয়া প্রেম করেন। কথা বুঝতেছেন? 3 নম্বরে আপনি যখন আপনার দুনিয়াতে সবচাইতে বেশি অভাব আল্লাহ ঘিরে দেবে, অভাব কাটবেই না। এত কিছু দুনিয়ায় আছে কিন্তু কি যেন নেই এমন মনে হবে। তাহলে দুনিয়ার শাস্তি কয়টা? সবাই বলেন। 1 নম্বরে চেহারার নূর আল্লাহ কেড়ে নেবে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আয়ুষ্কাল কমে যাবে, বেশি দিন বাঁচবেন না। 3 নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে। মরণের পরে 3টা। কয়টা? মরতে দেরি, আল্লাহ আপনার উপরে রেগে যেতে দেরি হবে না। আল্লাহ আপনার উপরে রাগ করে থাকবে, গোচ্ছা নিয়ে থাকবে। 2 নম্বরে আমল নামা যখন হাতে দেবে, আপনি লজ্জা পাবেন, পড়তে চাবেন না। 3 নম্বরে বিনা হিসাবে, বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। পরকীয়া প্রেমের যে শাস্তি বললাম 6টা, এ কি খুব সহজ? বলেন। সুতরাং এই কাজ যারা করছেন এখনো ছেড়ে দেওয়ার দরকার না? কারা কারা এক্ষুনি ঘৃণা করে ছেড়ে দেবেন? হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে লাইন করো, লজ্জা থাকার দরকার। যুবক মানুষ হাত তুলতে হয়, মুরব্বী মানুষ হাত তুলতে। ওর কি শরীর চলে, কি নিয়ে লাইন করিস? না, আমি ওনারে হাত তুলতে তো বলিনি। আপনি যদি লাইন না করেন তো হাত তুললেন কেন? অবশ্যই আপনার কোনো লাইন আছে। ঠিক ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। 500টা কবিরা গোনা আমি পেয়েছি কোরআনে কারিমে। 500 কত? তার ভেতরে অন্যতম এটা। এটার জন্য শুধুমাত্র পুরুষ মানুষ দায়ী না, মেয়েদেরও দোষ আছে। মেয়েদের দোষ আছে। মেয়েদের দোষে নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য ওরা সাজে না, অন্যের বউ সাজে, তখন এই পুরুষ মানুষ উল্টা পাল্টা হয়ে যায়। তুমি চিল্লাও কোন কারণে? কেবল 7 বছর বয়স, এখনই চিল্লাচ্ছে। ঠিক আছে, তাহলে খরচ করার তালিকা 2 নম্বর স্ত্রী। কারা বলেন? আমি এখানে প্রায় 81 প্রকার প্রসাধনীর নাম লিখেছি আমার ম্যাডামের কাছে। আমি হিসাব করে দেখলাম, কমপক্ষে এগুলো যদি প্রতি মাসে মাসে করে কিনে দেওয়া লাগে, কমপক্ষে 40 থেকে 42 হাজার টাকার শুধু প্রসাধনী লাগবে। অনেকে বলে, হুজুর আমি বিয়ে 3-4টে করবো। আপনি মরবেন। এক বউ যদি 42 হাজার টাকার প্রসাধনী মাসে মাসে লাগে, কয় হাজার টাকার কিনে দিয়েছেন মাসে বলেন তো? 1 টাকাও দেয় না।
এই কথা বলতে বলি না, এগিয়ে বসেন, জায়গা করে দেন, জান্নাতে আপনার জন্য একটা জায়গা আল্লাহ বানিয়ে দেবে। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু জান্নাতে জায়গা আল্লাহ করে দেবে এই আয়াতটা মানার কারণে। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। তোমরা যদি কোরআনের মাহফিলে একে অন্যকে একটু জায়গা করে দাও, আল্লাহ জান্নাতে তোমার জন্য জায়গা বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইদিকে তাকিয়ে এগিয়ে আসে, যে জায়গা আছে বসতে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই কথা বলবেন না, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন থাকেন, কথা বলবেন না। আমার ভাইরা, আমরা বলছিলাম মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর নবী। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ তামাম দুনিয়ার দিকে তাকান, কোরআনের বিচার কোন জায়গায়, এই জন্যই ন্যায় বিচারের তুলনায় অবিচার। কথা বলা লাগবে। আজ আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে আমাদের পরিবার পর্যন্ত কোন জায়গায় কোরআনের বিচার আমরা পাইনি। পরিবারেও যেমন আজ ন্যায় বিচার নেই, অবিচার চলছে। এই লোকটার যদি 2টা সন্তান থাকে, একটা লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয় মেসে থাকে, আর একটা মাঠে কাজ করে, উনি পর্যন্ত পরিবারে ন্যায় বিচার করতে পারে না। যেটা লেখাপড়া করে ওরা প্রতিদিন টাকা খরচ করে, দুধ ডিম খাবার উন্নত। মাঠে যেটা কাজ করে দুধ ডিম দূরের কথা, ভালো খাবারই দিতে চায় না। ছেলে মেয়ে তো 2টাই, আপনার 2টাই ছেলে নাকি ওইটা আপনি পড়ে পেয়েছেন? এতে পরিবারে আপনি ন্যায় বিচার করতে পারেননি। এমনকি অনেকেই জমি জায়গা যে ভাগ করা ফরজ এইটাও ঠিক রাখে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বাবারা, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। অথচ সেখানে অনেক বাবা বসে আছে, ছেলের নামে ভালো ভালো জমিগুলো, ভালো ভালো দোকান, ভালো ভালো পজিশন গুলো সব দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবি, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। এক কথা বলে দেখালো। কোরআনে কারিমের এই বিচার পরিবারে না থাকার কারণে আজ আমাদের অধিকাংশ পরিবারে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু অবিচার। এরপরে সমাজে নিয়ে যান, সমাজে আজ কোরআনের বিচার ব্যবস্থা নেই, এই জন্য অবিচার। গরিব যারা তাদের উপর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। এরপরে রাষ্ট্রের দিকে নিয়ে যান, কোরআনে কারিমের বিচার ব্যবস্থা না থাকার কারণে এখানে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক জীবনে গেলে এ বিষয় আরো মারাত্মক। কথা বলা লাগবে। জাতিসংঘ গঠন করেছে, কত সংগঠন এই পৃথিবীতে আছে মানব জাতির কল্যাণের জন্য। অথচ আজ দিল্লিতে যা হচ্ছে, গুজরাটে যা হচ্ছে, কাশ্মীরে যা হচ্ছে, এমনকি চীন দেশের ওই ঘরে যা হয়ে গেল, এটা মানব ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান অসহায় হয়ে পড়ে আর তুমি যদি সেটা প্রকাশ না করো, আমি নবী বলছি তুমি মুসলমান না। তার 57টা মুসলিম রাষ্ট্র, এই 57টা মুসলিম রাষ্ট্র যদি এক বাক্যে বলতো না এই দিল্লির মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ করা লাগবে, এটা আমাদের আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, আমরা এটা চাই, এমনিতেই অত্যাচার বন্ধ হয়ে যেত।
কেউ কিছু বলে না, ওরা দেদারসে কাজ করে চলে যাচ্ছে। আমার তো মনে হয় এখন এই দৃশ্য যদি আপনি মুখ না খোলেন, আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর পুরা মুসলিম সমাজ হচ্ছে একটা শরীরের মতো। একটা শরীরের কোন জায়গায় যদি চিমটি লাগে তামাম শরীরে যেমন খবর হয়ে যায়, চীন দেশের ওই ঘরে যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে আপনাকে একটু আহ করা লাগবে। কথা বলেন না কেন? দিল্লিতে মুসলমানদের মসজিদে আজ আগুন লাগিয়ে দিয়েছে। মুসলমানদের মসজিদের মিনার ভেঙে ওখানে হনুমান টাঙিয়েছে। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এটা আমি দেখা তো দূরের কথা, কোনোদিন শুনিও নি যে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। আব্রাহা ভাঙতে এসেছিল কিন্তু পারে নাই, কিন্তু এখন সরাসরি আমরা দেখতে পাচ্ছি। ওই সময় আল্লাহ পাক দেখেছিলেন যারা দায়িত্বে আছে এরা অসহায় আব্রাহার কাছে, এজন্য নিজে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজ আমরা মুসলিম বিশ্বে তামাম দুনিয়ায় 57টা মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলিম আমরা। কত তামাম দুনিয়ায় এখন আমরা জাতি হিসাবে 2 নম্বরে আছি। সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টান 250 কোটি, আর আমরা 180 কোটি। এরপরে আছে হিন্দু, এরপরে বৌদ্ধ, এরপরে অন্যান্য জাতি। সিরিয়াল হিসাবে আমরা 2য় নম্বরে পৃথিবীর পজিশনে আছি, অথচ আমাদের আল্লাহর ঘর আজ আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে। মিনার ভেঙে ওই জায়গায় হনুমানের ছবি টাঙাচ্ছে, আর আমরা নিশ্চয় বলছি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম আপনি এখনো মুমিন হতে পারেননি। যদি আপনি মুমিন দাবি করেন তাহলে নবীর এই হাদিস মিথ্যা। কারণ নবী যে জানিয়েছেন পুরা মুসলিম সমাজ একটা শরীরের মতো। আপনি একটু আও করেন না, আরো বলেন যে না ওটা ওদের দেশের ব্যাপার। তা আপনার নামের আগে মোহাম্মদ লিখা তাহলে দরকার কি? দিল্লির মুসলমানদের উপর যে অত্যাচার, এটা যদি ওদের অভ্যন্তরীণ বিষয় হয়, ওদের দেশের বিষয় হয়, তে আপনার মুসলমান থাকার দরকার কি? আপনার নামের আগে আপনার মুসলমান লিখবেন না, মোহাম্মদ লিখার দরকার নেই, আপনার নামের আগে লিখবেন সিরি। ওটা যদি ওদের বিষয় হয়, নবীর এই হাদিস কি বাদ দিয়ে দেবেন? কি করে আপনি সামনে মুখ নিয়ে দাঁড়াবেন নবীর? বলেন, আপনি তো ধরা খাবেন। নবীজি বলবেন এই বেটা, তোর সামনে আমার মুসলিম জাতি আমার উম্মতেরা কষ্ট পেয়েছে, তুই বাধা দেওয়া দূরের কথা একটু আও করলি না, বললি ওদের ব্যাপার, তোর জন্য আমার সুপারিশ নেই, কারণ তুই আমার উম্মত না। তখন কি বলবেন বলেন? আপনি তো এমনিও ধরা খাবেন। এই জন্য এরকম কথা যারা বাংলাদেশে বলে, আমার মনে হয় ওদের জানাজা দেওয়ার দরকার নেই, এমনিতেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। কারণ শয়তান তো এমনিও জাহান্নামে যাবে। ও নবীর উম্মত যদি না হয় যাবে কোথায়? কথা বলেন। আর নবীর উম্মত নেই, এটাই তার প্রমাণে হাদিস। নাকি আমি হাদিস মানালাম? যেহেতু আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, আমরা খাটাই না, এই জন্য আল্লাহ এখন সরাসরি অ্যাকশন নিচ্ছে না। চীন দেশের মুসলমানদের প্রতি এত অত্যাচার দেখে আমরা যখন কিছু বলি নাই, ওই মজলুম মুসলমান গুলো তখন আল্লাহর কাছে বলেছে, মাবুদ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। চীনের ওই ঘরের মুসলমানদেরকে ওরা সারা দিন রোজা রাখে কষ্ট করে, মাগরিবের একটু আগে ওদেরকে মদ খাইয়ে রোজা ভেঙে দেয়। এরকম অত্যাচার চলছিল। শুধু এতটুকুই না, মুসলমানদের মেয়েদের জোর করে ধরে বাবা ছেলে ভাই মিলে ধর্ষণ করে, একাধারে 4-5 জন। তাও বাবাকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে। কিন্তু কিছু করার নেই, ওই দেশে সব খ্রিস্টান, বৌদ্ধ বেশি, করবে কি? মুসলমানদেরকে ধরে জবাই করে ওরা কাবাব বানিয়ে খেয়েছে। মুসলমানেরা যখন তামাম দুনিয়ায় শুধু তাকিয়ে দেখেছে, কিছু বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মাজলুমের দোয়া কবুল করেছে। ওরা বলেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আল্লাহ ঠিক সাহায্যকারী পাঠিয়ে দিয়েছে, করোনা। চীন দেশের এখন এই বৌদ্ধ,
এই যে প্রধানমন্ত্রী প্রতিদিন মুসলমানদের মসজিদে যে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে আপনার নবীকে একটু ডাক দেন, ঠেলায় পড়েছে তো, এখন নবীকে ডাক দেন। করোনা ভাইরাসের কারণে অলরেডি ওদের 3,70,00,000 মানুষ বন্দী হয়ে পড়েছে। ওরা প্রতিদিন প্রায় 17 থেকে 20,000 মানুষ আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, কারণ ওই ভাইরাস যার কাছে যাবে তারই হবে। বিমানে আসার সময় দেখি একটা চাইনিজ, ওর পাশে কেউ বসে না, চিন্তা করলাম আমি বসে আমি মরবো, দরকার হয় বিমানের বাংকার ধরে যাবো, তা ওর পাশে বসবো না। অথচ 4,500 টাকা দিয়ে আমার টিকিট কাটা, কেউ বসে না, 3-4 সিট খালি, কারণ ওর পাশে বসলে ওর মুখ দিয়ে হইতে বের হলেই সমস্যা আছে। বিমানবালারা খাবার দিয়ে গেল, আধা ঘন্টার ভেতরে খাবার একবার দিয়ে যায়। খাবার আমরা সবাই মুখ খুলে খাবো, ওরে বলছাই বেটা মুখ খুলবি, তোর যদি খাওয়া লাগে বিমান থেকে নেমে এক জায়গায় আলাদা গোপনে খাবি, কারণ তুই মুখ খুললে এই সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই কিন্তু কিছু বলে না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। ওদেরকে আল্লাহ অলরেডি ধরেছে, এখন আর ছাড়াছাড়ি আছে। প্রতিদিন যেভাবে ওরা মুসলিম হচ্ছে, প্রতিদিন আমার মনে হয় ধারা যদি অব্যাহত থাকে, চীন দেশ কয়েক মাসের ভেতরে তামাম পৃথিবীর ভেতরে মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ তামাম বিশ্বের মুসলমানেরা যেহেতু নির্বাক, কথা বলে না কেউ, যারা শক্তিধর তারা আজ নিশ্চুপ হয়ে আছে, অন্তত দিল্লির এই মুসলমানদের আর কোনো জায়গা নেই বলার মতো তুমি ছাড়া। এদেরকে যেমন করোনা দিয়েছো, এই যে আজকে ধরা পড়েছে, কালকে একটা, তার নাম লাসা, নাম কি লাসা নামে এই ভাইরাস, এটা করোনার চাইতেও মারাত্মক। দোয়া করছি আল্লাহ ওই নিকৃষ্ট জীব এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসীর তালিকায় যার নাম এই মোদি, এই লোকটা যদি এখনো না থামে, আল্লাহ যেন ওদেরকে এই লাসা দিয়ে সমূলে ধ্বংস করে দেয়। আমান আমিলা বিহি উজরা, নবীজি বলেন কোরআন দিয়ে যারা আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। আজ কোরআনের আমল দেশে আছে? আছে? এদেশের অধিকাংশ আমল গুলো সব বাবার আমল। এখানে এত কথা বলে এদিক কারাগুন, আপনার হাঁটাহাঁটি করার দরকার কি? যারা এই ওয়াজ দেয় তারা আসলে শোনে না। আপনি বসেন না কেন? কোন জায়গায় যাওয়ার দরকার নেই। সে এক মহিলা মাথায় কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছে, জিজ্ঞাসা করছে কি তোমাদের গ্রামে ওয়াজ হয় আর তুমি মাথায় কাপড় দাও না? বলছো ওয়াজ দিয়েছি তাই কত না আবার কাপড়। এরা মনে করছে মাহফিল দিয়েছি তাই কত না আবার মাহফিল শোনা লাগবে। অন্তত যারা আছেন এখন যাদের কোনো দায়িত্ব নেই বসে পড়েন, নাকি মোনাজাত করে দেব? আমার ভাইরা, কোরআনের আমল এই দেশ থেকে এখন দিন দিন উঠে যাচ্ছে, অথচ কোরআনে আমি প্রায় 500 আমল পেয়েছি। কত? একটা আমলও আমাদের এই দেশে এখন চলে না। এদেশে আমল আছে, ওই বাবা ওই করেছে, দাদা এই করেছে, এই আমল চলছে। নবীর হাদিস ছিল কি, আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার দেবে কে? আল্লাহ। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। না বোঝেননি? আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, যতদিন বেঁচে আছেন আপনাকে মানুষকে ডাকা লাগবে কি দিয়ে? নাকি বাবার জীবনী দিয়ে ডাকবেন যে আমার বাবা এই করেছে এই করেছে? আপনি যদি কোরআনের হেদায়েতের উপরে থাকতে চান অবশ্যই কোরআন দিয়ে মানুষকে ডাকবেন। এ সহজ কথা যারা না বোঝার ভান করে আছেন, আমার আর কিছু করার নেই। হাদিসের শেষ কথা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন তুমি যদি কোরআনের ডাকে সাড়া দাও তাহলে তোমাকে আল্লাহ হেদায়েতের রাস্তা মুস্তাকিম সহজ করে দেবে। সুতরাং নবীর এই হাদিসের দিকে তাকিয়ে
এতক্ষণ পর্যন্ত যারা কোরআন শোনার জন্য মন মানসিকতা তৈরি হয়ে গেছে, এখন বসে আছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখতে পান আর না পান, প্রত্যেকটি সৃষ্টি তৈরি করার পরে আল্লাহ মাত্র একবার করে আদেশ দিয়েছে তাদের। কয়বার? যেমন মৌমাছিকে আল্লাহ মাত্র একবার আদেশ দিয়েছিলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি মৌমাছিকে একটা মাত্র আদেশ দিয়েছিলাম যে 3 জায়গায় তোমরা বাসা বাঁধবে, মানুষের ঘরের চালে অথবা গাছের ডালে অথবা পাহাড়ের চূড়ায়। নবী আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া মৌমাছিরা কোন জায়গায় বাসা। ওদেরকে আদেশ দিয়েছে আল্লাহ কয়বার বলেন? পিপিলিকার নাম শুনেছি আমরা, পিঁপড়া। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়া নামে একটা সূরা দিয়েছেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে তিনি কোন জায়গায় রওনা হলেন, হঠাৎ করে দেখলেন পিপিলিকার একটা সর্দার তাদের কর্মী বাহিনীকে ডাক দিয়ে বলছে, হাত্তা ইদা আতাও আলা আছে ইয়া আইয়ুহা। এই শব্দটা ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আয়াতের অর্থ কিন্তু ঠিক আছে। বিজ্ঞানী এই খ্রিস্টান উইলসন আমেরিকার এই লোক চিন্তা করছে আইয়ুহান শব্দটা তো ব্যবহার করা হয় জ্ঞানী মানুষদের জন্য, জ্ঞানী যারা তাদের ক্ষেত্রে। পিপিলিকার আবার কিসের জ্ঞান? পিপিলিকার জ্ঞান নেই। মানুষের জ্ঞান থাকে কোথায়? না, আপনি ঘুমাচ্ছেন। কোথায়? পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে বেশি কোষ পিপিলিকার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। 2.5 লক্ষ কোষ আছে পিপিলিকার মাথায়। আমাদের আছে 1,70,000,000 আর পিপিলিকার ওই ছোট্ট মাথার ভেতরে আল্লাহ কোষ দিয়েছেন 2.5 লাখ। আমাদের 1,70,000 থাকার পরে যদি আমরা ইয়া আইয়ুহান শব্দটা আমাদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতে পারে, করে নাই? কোরআনে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। তাহলে পিপিলিকা কেউ ইয়া আইয়ুহান নাম, হে পিপিলিকা, হে পিপিলিকা। এই জ্ঞানবাচক শব্দটা ব্যবহার করেছেন এই কারণে বিজ্ঞান তার মাথা প্রমাণ করে দেখেছে মানুষের সাথে পিপিলিকার মাথার ভেতরে কোষ। সুবহানাল্লাহ বাড়িছে বলবো। কয়টা বেশি? 80,000 বেশি। আমাদের তো 1,70,000 আর ওর 2.5 লাখ। কত বেশি? কথা বলেন না কেন? 70 থেকে 80,000 কোষ ওদের মাথায় বেশি, অথচ পিপিলিকা কতটুকু? পৃথিবীর যত সৃষ্টি সবার পাকিস্তানি একটা, আর পিপিলিকার পাকিস্তানি 2টা। তো খুঁজেই পাওয়া যায় না পাকিস্তানি কয়টা। এখানে 4টা তথ্য আমি পেয়েছি কোরআনে কারিমের এই আয়াত গবেষণা করে যারা লিখেছেন। 3 নম্বরে পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিপিলিকা আছে, আর আমরা ইনসান আছি মাত্র 2 প্রকার, একটা নারী আর একটা পুরুষ। আর এদের ভেতরে আছে কত প্রকার? 22,000 প্রকার প্রজাতি আছে এদের। আমরাও আছি বিভিন্ন জাতিতে। আমাদের মাত্র 4,500 জাতি এই দুনিয়ায় আছে, আর পিপিলিকার ভেতরে জাতি হচ্ছে 22,500। সবচাইতে বড় আশ্চর্য লাগে পিপিলিকা যে ডাক দিল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার সভাসদবর্গ, হে আমার পিপিলিকারা, তোমরা সবাই প্রবেশ করো তোমাদের মাসাকিনাকুম ঘরে। তে পিপিলিকার শোনার মতো তো কোনো কান নেই। পিপিলিকার কান আছে? হ্যাঁ, কান নেই। আপনারা ধরে দেখবেন কান নেই। তাহলে আয়াতটা ভুল না? কান নেই, ওরা ডাকলো কি করে?
তো ডাকলি দিলে শোনা লাগবে না, তা শোনে কি দিয়ে মানুষ? তোর কান যখন গবেষণা করে পাওয়া যায়নি তখন ভুল ধরার চেষ্টা করে এখানে লাল দাগ মেরিস। এই উইলসন প্রায় কোরআনে কারিমের 53 জায়গায় লাল দাগ দিয়েছে, তার ভেতর এইটা ইয়া ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার সর্দার ডাক দিয়েছে, পিপিলিকারা তো ডাক দিচ্ছে কি করে, তো কানই নেই। গবেষণাগারে পিপিলিকাকে প্রায় 3 বছর একাধারে গবেষণা করে দেখে ওর পায়ের ভেতর আল্লাহ একটা ভাইব্রেশন লাগিয়ে দিয়েছে, ওইটা দিয়ে সে শুনতে পায়। আপনি পিপিলিকা ধরে পা ছিঁড়ে দেবেন, দেখবেন ও তালমাতাল হয়ে যাবে। ওইসব কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে। কোরআনে আমি এরকম প্রায় 80টা তথ্য পেয়েছি অলরেডি আমার এই ছোট মেধায়। আপনার মাথা যেহেতু আরো বড়, আপনি আরো বেশি পাবেন। কোরআন থেকে আমার এইটাই মনে হয়েছে, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ যেই দিন তৈরি করেছে সেই দিন একটা মাত্র আদেশ দিয়েছে। কয়টা? কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা একটা আদেশ মেনে যাবে। কোন জায়গায় কোনো বৈপরীত্য আপনি পাবেন? কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করার পরে আদেশ দিয়েছেন একটা, দুইটা, 5টা। কয়টা? 500। এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। পিপিলিকা অতটুকু করে একটাই দেবে, অসুবিধা নেই। কিন্তু আপনারে আমারে এত বড় সৃষ্টি আমরা, আমাদের দিয়েছে কত? দুঃখজনক হলেও সত্য, আজ আমরা একটাও মানতে পারি না। আমাদের বিধানগুলো শুধু লেখা আছে কাগজে। আমি যদি এখন একটা কাগজে এই যে এখানে লিখে দিই আগুন জ্বলন্ত আগুন, পুড়ে যাবে? যদি এই করে লিখে দিই পয়াকান্তন্নয় অথয় সাগরের পানি, ভিজে যাবে? এটা ভিজবে যদি আপনি সত্যি পানির ভেতরে ফেলে দেন। কথা বলেন না কেন? অবশ্যই পুড়ে যাবে যদি সত্যিকারের আগুনের ভেতরে ফেলে দেন। আল্লাহ পাক বলেন কোরআন আমি দিয়েছি এটা তো কায়েম করার জন্য। এটা যদি কায়েম না করে আন্দাজে শুধু লিখে রেখে দাও তাকের উপরে, টেবিলের উপরে শুধু চমাখে, কিয়ামত পর্যন্ত তোমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবে না। শান্তি যদি পেতে চাও এটা প্রতিষ্ঠা করে দেখাও। আমাদের আজকের তেলাওয়াত কি আয়াতের ভেতরে এরকম 10টা পয়েন্ট আছে। আমার আল্লাহর ক্ষমতা আছে 10টা স্পেশাল। কয়টা? বিশাল স্পেশাল ক্ষমতা 10টা আছে আজকের আয়াতের ভেতরে, যেটা আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। কেউ যদি আয়াতুল কুরসির এই 10টা ক্ষমতা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ার পরে বিশ্বাস করে আমল করতে পারে, মরণের সময় তার আযাব হবে না। মরতে দেরি, কবরটা জান্নাত বানিয়ে দিতে আল্লাহ দেরি করবে না। তাহলে আয়াতুল কুরসির 10টা ক্ষমতা শুনে যাবেন না চলে যাবেন? এই 10টা ক্ষমতা যদি শুনে না শুনে চলে যান, আপনার তো মুসলমান হিসাবে ঘুমিয়ে আসবে না। কথা বলেন না কেন? শুনে যাবেন তো? কারা কারা 10টা ক্ষমতা শুনে যাবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। এবার আপনি আর যাইতে পারবেন না। আমি যতক্ষণ আছি থাকবেন তো? এখন আধা ঘন্টা থাকা লাগবে। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত পড়া। কোরআনের ভেতরে এটা সর্বশ্রেষ্ঠ আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি হিসেবে যেটা আমরা জানি। কয়টা ক্ষমতা আছে এর ভেতরে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ পর্যন্ত থাক। আয়াতুল কুরসি কি বললাম? কোরআন শরীফের ভেতরে সর্বশ্রেষ্ঠ আয়াত এটা। এর ভেতরে ইসমে আজম আছে। কি আছে?
ইসমে আজম কি, এর আমল করলে কি হয়, আর এর আমলের ব্যতিক্রম ঘটালে কি হয়, এটাও এই আয়াতের ভেতরে আসবে ইনশাআল্লাহ। কোন আয়াত থেকে কথা শুনতে হলে শানে নজুল জানা লাগে, তার মানে প্রেক্ষাপট কি ছিল, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি। আমরা পেয়েছি তাফসিরে মাযহারির ভেতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন নবীজির উপরে কোন সময়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের অনেকগুলো খেজুর তিনি মসজিদে নববীর বারান্দায় জমা করলেন। রমজান মাসে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে গিয়ে দেখি নবীজি আমারে ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব এই খেজুরগুলো তুমি পাহারা দাও, যাকাতের খেজুর, সকালবেলা এগুলো আমি গরিবদের ভেতরে বন্টন করে দেব। হযরতে আইয়ুব বলেন, আবু আইয়ুব বলেন আমি সারা রাত পাহারা দিচ্ছি, গভীর রজনীতে দেখি এক চোর মসজিদে প্রবেশ করেছে, মোটা মোটা খেজুরগুলো সব তার ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে। হাত ধরলাম, এই নেওয়া যাবে না। চোর আমারে বলে নেওয়া যাবে না কেন, এগুলো তো আমাদের জন্যই নবীজি রেখেছেন, কারণ আমি গরিব মানুষ, সকালে তো আমাদেরকেই নবী দেবে, আমি আগের থেকেই নিয়ে যাচ্ছি, অসুবিধা কি। এক চোর মসজিদে ঢুকে ঘড়ি চুরি করছে, মুয়াজ্জিন আযান দিতে গিয়ে দেখে মসজিদের ঘড়ি অলরেডি পাড়তেছে। এই বেটা, মসজিদও মানো না? বলে মানবো কেন, এ ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, আল্লাহর ঘরের মাল আল্লাহর বান্দা চুরি করছে, অসুবিধা নেই। হযরতে আবু আইয়ুব চিন্তা করলেন, সকালবেলা তো নবী এদেরকেই দেবে, আগে থেকে যখন নিয়ে যেতে চাই, যাক ঠিক আছে যা। সকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরতে আবু আইয়ুব বললেন, হুজুর ও গরিব মানুষ, আপনি তো ওদেরকেই দেবেন, এজন্য আমি আগের থেকেই ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী ও ধোঁকাবাজ প্রতারক, ও তোমার সাথে চিট করেছে, ও আজকে রাতে আবার আসবে। হযরতে আবু আইয়ুব বলেন, আজকে আবার আসবে মানে আজকে আসুক, আমি ওরে দেখতেছি। গভীর রজনী, আজ আর ঘুম আসে না, চোর ধরবো, নবীজির কথা তো মিথ্যা হবে না, চোর আসবেই। ঠিক রাত 2টা-3টার দিকে চোর এসেছে, মোটা মোটা খাজুরগুলা যখন তুলতেছে, ডাকতে বলে, কালকে আমার ধোকা দিয়েছো, আজকে তো আর ছাড়া ছাড়ি নেই, জাপটা করে ধরেছে। চোর বলে, আমারে ছেড়ে দেন, আমি আজ সারা দিনের না খাওয়া। না, বিশ্ব নবীর কাছে করে আমি নিয়েই যাব, তুই চিটার, তুই আমারে ধোকা দিয়েছিস, তুই তো মিথ্যাবাদী। হযরতে আবু আইয়ুব বলে, আমি যত মজবুত করে ধরি দেখি আমার হাতের ভেতরে নড়াচড়া করছে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। কিছুক্ষণ পরে দেখি কখন যেন হাত থেকে বের হয়ে চলে গেছে। এই পেছনে এরা কি করছে, কি গো? ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে। চালানোর জন্যই তো এসেছি, বারবার ডিস্টার্ব করে। আপনি 5টা মিনিট এখানে কথা বলেন তো দেখি, বলেন। ডিস্টার্ব করছে, আপনি বলেন, 5 মিনিট বলেন। আমার ভাইরা ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকে আমার হাত থেকে চলে গেছে, আমি কিছু করতে পারলাম না, কারণ তেল মেখে এসেছিল। নবীজি বললেন, ও মিথ্যাবাদী ধোঁকাবাজ, ও কিন্তু আজকে আবার আসবে, সতর্ক থাকবা। আবার বলে, আমি ঠিক ওইভাবে আসি, এবার দড়ি নিয়ে আসি। ওই এসেছে রাতের বেলা, ধরলাম, মসজিদ নববীর পিলারের সাথে ওরে বেঁধে ফেলেছি। লোকটা আমারে বলে, আবু আইয়ুব আমারে ছেড়ে দেন, আমি আপনারে কোরআন শিখাবো। কে? চোর। তা যেমন তেমন চোর নাই, ইন্টারন্যাশনাল চোর, 3 দিন চুরি করছে একই জায়গায়। কোরআন
কোরআন শিখাবা। কি কোরআন জানো তুমি? বলে আবু আইয়ুব 3 দিন রাতের বেলা তুমি পাহারা দাও, চুরি হবে না এই ভয়ে তোমার আমি এমন একটা আয়াত কোরআনের শিখিয়ে দেব যেটা ঘুমানোর আগে পড়লে আর চুরি হবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেবে। হযরতে আবু আইয়ুব বললেন তাই তো, আর রাত জাগা লাগবে না। ঠিক আছে, আমলটা বলেন। সূরা এবার আমল শিখিয়ে দিচ্ছে। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফু দিয়ে ঘুমিয়ে যান, আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব চিন্তা করলেন ভালোই হলো। সকালবেলা নবীজি বললেন আবু আইয়ুব চোর এসেছিল, ধরলে আবার ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে হুজুর ছেড়ে দিয়েছি, অসুবিধা নেই, ও আমারে কোরআন শিখিয়েছে। নবীজি বলেন আবু আইয়ুব জানো এই 3 দিন যে লোকটা তোমার মাল চুরি করতে এসেছে কে এটা? বলে না, আল্লাহর নবী বলেন এটা ছিল শয়তান। হযরতে আবু আইয়ুব বলেন হে রাসূল, যদি শয়তান হবে তাহলে ভালো কথা বলবে কেন? কোরআনের কথা ভালো কথা না? তে আমারে ভালো কথা শিখিয়ে গেল কোন কারণে? আল্লাহর নবী বলেন আবু আইয়ুব শয়তানও বিপদে পড়লে, ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে বলে না, সব জায়গাতেই বলে। আপনি তো কিছু টের পাচ্ছেন নাকি? বলছি কিছু টের পাচ্ছেন? শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই যে চীন দেশের প্রধানমন্ত্রী বিশ্ব শয়তান না, এখন কিন্তু ভালো কথা বলছে। মসজিদে যে দোয়া করছে, মুসলমানদের বলছে যে তোমাদের নবীকে ডাক দাও, একটু দেখা করো। দিল্লির অত্যাচারের উপরে তাম বিশ্বের শুধু ইমরান খান আর এরদোগান বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ চীন দেশের এই বৈদ্য প্রধানমন্ত্রী ঠেলায় পড়েছে। এই জন্য বলছে দিল্লির মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না হলে আমি নিজে ব্যবস্থা নেব। ঠেলায় পড়েছে তো জানে যে আমারে ধরেছে করোনা, ওরে ধরে লাসা, ও জীবনের মতো মরবে। ঠেলায় পড়লে শয়তানও ভালো কথা বলে না? বলে না? আমাদের দেশে বলে না। যখন একেবারে মরে যাচ্ছে তখন দেখবেন ভালো কথা কারে বলে। আমি নিচে নাই নামলাম, ঠিক আপনি বুঝে ফেলেছেন তাই বলছেন ঠিক। যারা বসে নাই ওরা কি সব বসে আছে। এই বুঝেছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সব সচেতন মানুষ। এই সে আয়াতুল কুরসি ফজিলতের ভেতরে পেয়েছি। বিশ্বনবী বলেন আজরাইল যেদিন আমার জান কবজ করার জন্য আসে, শুধু হাতটা আমার বুকের উপরে রেখেছিল। ডাক দিয়ে বললাম আজরাইল কি রাখলে? বলে হাত রাখলাম। তোলো তাড়াতাড়ি, আমি আর সহ্য করতে পারি না। অথচ নবীজির শরীরের ভেতরে আল্লাহ শক্তি দিয়েছিলেন আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি। আমি 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীর শরীরে একাই তাই ছিল। তার শরীরের উপরে যদি শুধু হাত রাখলে তিনি সহ্য করতে না পারে, আমাদের তো আজরাইলের হাতও রাখা লাগবে না, শুধু এই নখ ঠেকাবে। কথা বলছেন? নবীজির দিকে তাকিয়ে দেখলেন আজরাইল যে চোখ দিয়ে পানি পড়ছে। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন হে নবী আপনি খুব কষ্ট পাচ্ছেন। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর ময়দানে আমার মোবাইল আমি বন্ধ করে রেখেছি, আর এখানে মোবাইল চালু করে রেখেছি, মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তে তোমার শাস্তি কি বলো দেখি। যত শাস্তি দিতে পারো, মরণের যন্ত্রণা যে সত্য আমি টের পাচ্ছি, যত শাস্তি আছে আমার বুকের উপরে আজকে সব দিয়ে যাও। সাবধান, আমার দুর্বল উম্মতের উপরে মৃত্যুর শাস্তি তুমি দিও না। হযরতে আজরাইল ওই সময় বলেছিলেন হে রাসূল আপনি উম্মত নিয়ে খুব পেরেশানি আছেন, চিন্তায় আছেন, আমি যেহেতু জান কবজ করব, আমি আপনাকে একটা জিনিস বলে দেই।
আপনার উম্মতদেরকে আপনি বলে যান 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওরা যদি আয়াতুল কুরসি পড়তে পারে আর এর ভেতরে যে 10টা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওগুলো যদি বিশ্বাস করে আমল করতে পারে, আমি আজরাইল বলছি ওর মরণের সময় তার আর যন্ত্রণা হবে না। মায়ের বুকে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় আপনার ওই উম্মত এভাবে ঘুমিয়ে যাবে। সুতরাং আয়াতুল কুরসি আমাদের এখন দরকার, আমাদের নিজেদের জন্যই। কথা বলেন না কেন? মরণের এই যন্ত্রণা আমাদের সামনে আছে না নেই? কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। আল্লাহ জানিয়েছেন আজাত সাকরাতুল মাউতে বিল হক, সূরা কফের 19 নম্বর আয়াত। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এর ভেতরে শাস্তি আছে। মুসা নবী আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মরণের যন্ত্রণা থেকে রেহাই পায়নি। হযরত ইদ্রিস নবী তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শকের মৃত্যুতে কষ্ট হয়েছিল কেমন? একটা জীবিত ছাগল জবাই ছাড়া শুধু চামড়া ছিলে যদি লবণ দেন যেমন কষ্ট লাগে ওই রকম কষ্ট পেয়েছিল নবী। তাও সে পাওয়ারফুল নবী হযরত ইদ্রিস, তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন যে কেমন লাগে দেখি। শকের মৃত্যুতে যদি এই কষ্ট হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ঈসা রুহুল্লাহর জীবনী পড়তে গিয়ে পেয়েছি তাফসীরে রুহুল মানিতে, হযরত ঈসা রুহুল্লাহকে ওই জামানার মানুষেরা ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, নবীরা তো বিভিন্ন সময় মুজিজা দেখায়, আপনি তো কিছু দেখান না, আমাদের একটা মুজিজা দেখান না কেন? নবী বললেন, কি দেখতে চাও? ওই জামানার মানুষেরা বলেছে যে একটা পুরাতন কবরস্থান, এটা অনেক দিনকার কবর, আপনি এখান থেকে একটা লাশ চিন্তা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও, আমার হুকুমে না, আল্লাহর। কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আল্লাহ বাদে কেউ, বলা লাগবে আল্লাহ বাদে কেউ। অথচ এই দেশের অনেক পীরের বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কুতুব নাকি কাউকে জীবন দিয়েছে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক না? যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী তিনি বলেননি যে কুম বিইজনি, যে আমার হুকুমে ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সেখানে কোনো কুতুবের খবর আছে? বলেন, এগুলো সব ভণ্ডামি। কিসের কুতুব? কুতুব বানিয়ে দিয়েছে। এই সমস্ত কিতাব যাদের লিখিত আছে কিতাব পাল্টান। হাজার হাজার মানুষ আছে এই শিরিক, এই কুফরের ভেতরে থেকে ঈমান নষ্ট করে মারা যাচ্ছে। আবার বলতে গেল বলে, হ্যাঁ হুজুর আমার বাঁশ দিল, এখানে বাঁশ না কি আছে দেখেন, খালি বাঁশ, তারপর আমি দেবই কি? খালি উল্টা বলছি। এগুলো সংশোধন করে নিলেই তো হয়। এরকম 11টা কিতাব এই বাংলাদেশে আমি পেয়েছি এক দরবারে, আমি সবগুলো নিজে পড়েছি, আমার এখানে সব লেখা আছে। অধিকাংশগুলো শিরিক আর কুফরি কথা দিয়ে ভরা। আর ওরা মানুষকে বলে যে আমাদের আকীদা ঠিক নেই, ওদেরই আকীদা ঠিক নেই। কেউ যদি তার কিতাবে এই কথা লিখে দেয় যে আল্লাহ তোমার আন্দাজ নেই, তার আকীদা ঠিক আছে। আবার লিখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর ওলিদের পীর সাহেবদের ক্ষমতার কোনো সীমানা থাকবে না। নবীরা যেখানে কোনো কোল কিনারা পাবে না, সেখানে কিসের পীর কিসের ওলি, ও তো আগে ধরা খাবে। এই বাবার নামে কিচ্ছা কাহিনী তৈরি করে করে দেশটা একেবারে রসগোল্লায় দিয়ে দিয়েছে। ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, বলেছে, হে আমার চাচা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা বললেন, কি আমার চাচা বললে তুমি কে? কবরবাসী বলেছে, আমি আজকের সন্তান না, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল শাম,
তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তুমি যদি ওই সময় জিন্দা হতে পারো তাহলে আমার ভাই ঈসাকে আমি নবী নূহর পক্ষ থেকে সালাম দিয়ে দিও। যেহেতু আপনি আমার বাবার ভাই, এই হিসাবে আপনাকে আমি চাচা বলেছি, আমার বাবার সালামটা আপনি গ্রহণ করেন। হযরত ঈসা নবী সালাম উত্তর নিয়ে বললেন, শাম তুমি এতক্ষণ যা বললে ঠিক আছে, কিন্তু তোমার শরীরের ভেতরে তাকিয়ে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি যার সাথে আমার ইনজিল কিতাবের কোনো মিল নেই। আমার কাছে আল্লাহর আসমানি কিতাব ইনজিল আছে, এর প্রথমে আমি লেখা পেয়েছি ইনজিল শরীফে যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা যেত ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে মনে হচ্ছে এখনো ঘামের চিহ্ন পাওয়া যায়, গা তোমার ঘেমে গেছে শরীর। হযরতে শাম বলেছে, হ্যাঁ আপনি যা পড়েছেন ইনজিলে সব ঠিক আছে, আমার বাবার জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু আজরাইল যেদিন আমাকে জান কবজের জন্য আসে, আমার জানটা যেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত চিপতে আরম্ভ করে, যখন আমাকে জান কবজের জন্য আজরাইল আমার শরীরের উপরে তার হাতটা লাগায়, আমি এত কষ্ট পেয়েছিলাম, এত গড়াগড়ি করেছিলাম, ওই দিন থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, আজও বন্ধ হয়নি। আমার শরীরে মারাত্মক ব্যথা এখনো, অথচ আমি 1000 বছর কবরে পড়ে আছি, এখনো আমার শরীরে এত ব্যথা। আমার তো মনে হয় তামাম দুনিয়া দিয়ে দিলেও এই পৃথিবীতে একবার মৃত্যুবরণ যে করেছে আর আসতে চাইবে না, কারণ মরণের যন্ত্রণা এত কঠিন। হযরতে ঈসা নবী বললেন, ও শাম আর একটা বিষয় আমার কেমন খটকা লাগে, তোমার শরীরের ভেতরে যে চুল পশম গুলো আছে সব তো সাদা হয়ে গেছে, অথচ আমার ইনজিলে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেল কি করে? হযরতে শাম বলেছে, ওগো ঈসা নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক আমার ভেতরে রূহ প্রবিষ্ট করছিল, আমি তখন ক্রমান্বয়ে জিন্দা হচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এই বুঝি কিয়ামত কায়েম হয়ে গেছে, আবার আমারে জিন্দা হওয়া লাগবে, আল্লাহর সামনে আমারে দাঁড় করবে। আমি টেনশনে চিন্তায় পেরেশানে, কারণ মরণের যন্ত্রণা আমি একবার টের পেয়েছি কেমন, আবার যদি আপনি আমারে চিন্তা করেন আবার তো মরা লাগতে পারে, এই টেনশনে এই চিন্তা এই মুহূর্তের ভেতরে আমার কালো চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইরা, একটা মা যখন সন্তান জন্ম দেয় ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কষ্ট, পৃথিবীর বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষের এই শরীরের ভেতরে সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। কত? 46 সেন্টিমিটার উপর আর কষ্ট দিলে সে মরে যাবে, আর সহ্য করতে পারবে না। কিন্তু একটা মা যখন একটা সন্তানের মুখ দুনিয়ায় দেখায়, ডেলিভারির সময় সে 56 ডিগ্রি সেন্টিমিটার কষ্ট সহ্য করে তারপর দুনিয়ায় সন্তানের মুখ দেখায়। এই কষ্টের সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ছেলেটাই মেয়েটা যদি খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না। আল্লাহর নবী বলেন এরপরে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, ছেলে মেয়ের মুখ দেখার পরে আমার আল্লাহ ওই কষ্টটা ভুলিয়ে দেয়, তখন আবার স্বামীর সংসারে যায়, আবার স্বামীর সাথে মেলামেশা, এরপরে আবার সন্তান গর্ভে নেয়। কিন্তু একবার যদি কেউ মরণের যন্ত্রণা টের পায়, তামাম দুনিয়া দিয়ে দিলে ওই লোকটা আর দুনিয়ায় আসতে চাইবে না। শুধুমাত্র শহীদরা রাজি হবে আসতে, কারণ শাহাদতের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? দিল্লিতে আজ বিনা কারণে যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে জবাই করে হত্যা করছেন, আমরা ইন্টারনেটে দেখেই সহ্য করতে পারি না। তো বিনা কারণে যাদেরকে এরা শহীদ করে দিচ্ছে, এদের মরণের কোনো যন্ত্রণা নেই। আমার আল্লাহর নবী বলেন পিপিলিকা কাটলে যেমন কষ্ট হয়, ওইভাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে।
পৃথিবী মাঝে মাঝে আল্লাহ গরম করে, একটা কারণ আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। কে ঘটায়? আরো জোরে বলেন। যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ তৈরি করে মাঝে মাঝে দুনিয়াকে গরম করে দেই, আজ ওদেরকে কাল তোমাদেরকে। কেন জানো? কারণ কিছু মানুষের ঈমান আর আমল আমি আল্লাহর ভালো লাগে, এদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। সুতরাং মায়ানমার বেশ ভালোই ছিল, হঠাৎ করে একটা গরম হয়ে হাজারো মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। চীনের ওই ঘরে ভালোই চলছিল, হঠাৎ কিছু মানুষের অত্যাচার বাড়িয়ে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। দিল্লিতে, কাশ্মীরে, গুজরাটে ঠিক এইটাই চলছে। বাংলাদেশেও যাদের জীবন আর আমল আল্লাহর পছন্দ হয়, এদেরকে সাধারণভাবে আল্লাহ মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। আজকের আব্দুর রশিদ ভাই যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, তাহলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শাহাদাতের মরণ পায়, উনি কবরে যে ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে রিজিক দেবে। এই জন্য শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, মরতে দেরি, আল্লাহ রিজিক চালু করে দিতে দেরি। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তিনিও একজন নবী ছিলেন। একজন নবীর মরণ যন্ত্রণা যদি এত কষ্ট হয়, তে আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদের তো কিছুই হবে না। হবে? মরণের এই যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে হযরত আজরাইল নবীকে যে আমল দিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়ার পরে আমল করতে পারে, আমি যেহেতু জান কবজ করি, আমি নিজে কথা দিয়ে গেলাম তার কষ্ট হবে না। সুতরাং এই আমল এখন থেকে করবেন, করবেন, ফজর থেকে আরম্ভ করে দেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, প্রথম নম্বরে আমি আল্লাহর জাতি নামটা দিয়ে আরম্ভ করেছি আয়াতটা। অন্যান্য যে ধর্মের দেবতারা আছে, তাদের নামের স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আমাদের যিনি মালিক, তার নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? খোদার হয় খোদানি বা খোদি, ভগবানের হয় ভগবতী, ঈশ্বরের হয় ঈশ্বরী, গডের হয় গডেস। সারা পৃথিবীতে এখন ৪৫০০০-এর উপরে ধর্ম আছে, প্রতিটি ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ শব্দ আছে, কিন্তু আমাদের যিনি আল্লাহ, তার কোন স্ত্রীলিঙ্গ শব্দ আপনি খুঁজে পাবেন না, নেই। আল্লাহ পাক বলেন, এবার আমার ক্ষমতাগুলো আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন। প্রথম ক্ষমতা আমার, লা ইলাহা ইল্লাহু, আই ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাহবুদ নেই। কি নেই? মাহবুদ মানে, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। তার মানে ইবাদত পেতে পারে এমন কোন সত্তা কেউ আর আল্লাহ বাদে। এখন যদি আপনি আয়াতুল কুরসি পড়েন আর আল্লাহ বাদে অন্য করে ইবাদত করেন, তাহলে আপনার আয়াতুল কুরসি পড়া না পড়ার সমান। মরণের সময় আপনার আযাব হবে না, না, আপনার আযাব আরো বাড়বে, কারণ আপনি কথা দিয়ে কথা রাখলেন না। এখন থেকে যারা আমল করবেন যে আল্লাহ বাদে কোনো ইবাদতকারী নেই, তাহলে আল্লাহ বাদে ইবাদতকারী বলতে আমরা কি বুঝি? ইবাদত মানে আমার আল্লাহর আইন। ইবাদত মানে শয়তান কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই। কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও আর একটা আইন তৈরি করেছে। কিন্তু আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না,
আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদের মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতে বড়। কথার অর্থ আমার মনে হয় আপনি বোঝেননি, আন্দাজে বলছেন বুঝেছি না, বুঝেছেন? শয়তান আল্লাহর আইন একটা মানে নাই, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি। যে মানুষ আল্লাহর আইন মানে না আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায়, আরো আল্লাহর বান্দাদের প্রতি ওই আইন বাস্তবায়ন করে মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতে মারাত্মক। এ পৃথিবীতে শয়তান আছে না নেই? এখন তো বলতে গেলে আপনার গায়ে আবার লাগবে না, লাগবে না? আপনার কমন সেন্স নেই? শয়তানকে অনুসরণ করার চাইতেও যারা আল্লাহর আইন তৈরি করার থাকার পরেও যারা নতুন করে আইন বানায়, এরা শয়তানের চাইতেও মারাত্মক, আর আপনি সাপোর্ট করেন। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতর পার্থক্য এই, জিন শয়তান আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান আয়াতুল কুরসি না পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আপনি কিছুই বোঝেননি, বুঝেন? মাথায় মগজ থাকা লাগবে। কি বললাম, এটা যারা মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে কত দূর গেল। আমি আর নিচে নামলাম না, যান। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়বেন আর আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করবে তাদেরকে আপনি সাপোর্ট করবেন, নিজে ওই কাজ করবেন। আপনার আয়াতুল কুরসি পড়ার দরকার কি? তাহলে আল্লাহর এই প্রথম ক্ষমতা, আপনি কিন্তু বিশ্বাস করেন যে আল্লাহর ক্ষমতা আছে না নেই? আপনি মানেন? তাহলে আর আপনার আয়াতুল কুরসি আমি আলোচনা করে কি করব? আল্লাহুম্মা আমিন। যে না মানে ব্রহ্মানা লাগবে, গন্ডমি করার জায়গা পাও। আমি বলেই যাব আর আপনি শুনিয়েই যাবেন। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা আল হাই। পৃথিবীর যত দেবতা আছে কেউ বলতে পারবে না যে আমাদের দেবতাগুলো হাই, চিরঞ্জীব, বলতে পারবে? শুধু আমরা বলতে পারি আমাদের মালিক তিনি চিরঞ্জীব। এ ক্ষমতা আর কারো। 3 নম্বরে আল্লাহর ক্ষমতা আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। পৃথিবীর কোন দেবতাকে কেউ স্থায়ী বলে না, ওরা নিজেরা সকালবেলা বানায়, বিকালবেলা মুখে লাথি দিয়ে পানির ভেতরে ডুবিয়ে দেয়। আমাদের মালিক এরকম? বলেন না কেন? আমাদের মালিক তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি চিরস্থায়ী। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না। আল্লাহ ঘুমান না, উনি কি করেন? অবশ্যই তিনি আমাদেরকে তার সৃষ্টি জগৎকে দেখতেছেন। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অবশ্যই আমি আল্লাহ সূক্ষ্মদর্শী। তোমাদের মনের ভেতরে কি কল্পনা জল্পনা হয় ওইটা পর্যন্ত আল্লাহ জেনে ফেলে। সুতরাং এখানে আমরা যারা আছি আয়াতুল কুরসির আমল করতে চাই, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে আছি, আল্লাহ যেহেতু সব জায়গা দেখতেছে, উনি ঘুমান না। সুতরাং আমার যা ক্ষমতা আছে এই ক্ষমতা ব্যবহার করে আমি আল্লাহর আখিরাতের পুঁজি তৈরি করে নেব। কথা বলেন না কেন? আমি যে চেয়ারে আছি এই চেয়ারটার দাম অনেক। এই চেয়ারে আমার বসা অবস্থায় আমি তো আর কিয়ামত পর্যন্ত চেয়ারে থাকবো না। হয়তো উনি একটা চেয়ার পেয়েছে ভাইস চেয়ারম্যানের, খুব বেশি হলো 5 বছর। কয় বছর? এই 5 বছর চেয়ারে থেকে এই যে ক্ষমতা চেয়ারের যে একটা মূল্য, এখান থেকে এমন এমন কাজে আমি আঞ্জাম দেব আল্লাহর জন্য, মানবতার জন্য, আমার যেন আখিরাতের ঘর তৈরি হয়। এইটাই বুদ্ধিমান। আর চেয়ার পেয়ে যদি আরো জাহান্নামের ঘর তৈরি করে, তো চেয়ারে বসার চাইতে মাটিতে বসা ভালো। এই জন্য আমাদের একেবারে সর্বোচ্চ যিনি আছেন, আমাদের জননী থেকে শুরু করে এই দেশে যে চেয়ার পেয়েছেন, বিভিন্ন অফিসের চেয়ার আছে না, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ার আছে না, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চেয়ার আছে না, এই সমস্ত জায়গায় যারা পেয়েছেন
আয়াতুল কুরসি পড়লে আজরাইল আপনারে কষ্ট দেবে না, বিষয় এমন না। আপনাকে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ ঘুমান না, উনি আমাকে দেখতেছে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, আমি আল্লাহ কিন্তু কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না, আমি দেখতেছি। সুতরাং উনি যখন দেখছে, আমার উচিত হবে আমি যে চেয়ার পেয়েছি এখানে বসে আমার আখিরাতের পুঁজি অন্তত তৈরি করে নেই। আমরা কি পারছি? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার চেয়ারের একটা দাম আছে না নেই? তার উচিত হবে ওই চেয়ারে যতদিন আছে, খুব বেশি হলো 2 বছরের জন্য দেয়, এই 2 বছর যেন এই চেয়ারে বসে এমন এমন কাজ আমি দুনিয়ায় করে যাই, আমি 5 বছর পরে যদি মারাও যায় এই কাজটা যেন দুনিয়ায় জারি থাকে। এইটার নাম বুদ্ধিমান। এটার নাম কি? এরকম বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে। এখানে সম্মানিতা মা বোন যারা এসেছেন, আপনাদেরকে এবার বলছি, আপনি যেহেতু আল্লাহর কুদরতি চোখের ভেতরে আছেন, আল্লাহর দৃষ্টির বাইরে আপনি নেই, তিনি কিন্তু ঘুমান না, আপনাকেও দেখছেন। আপনার উচিত হবে আপনার পরিবার থেকে শুরু করে যতদূর আপনার আয়ত্ত আছে, আল্লাহ আপনাকে দেখতেছি এই বিশ্বাস করে কাজ করা। দুনিয়ায় এখন দাজ্জালের মিশন 7টা। কয়টা? শয়তান বা দাজ্জাল, এমনকি ইহুদি যে মেয়েরা আছে দুনিয়ায়, এখন 1,13,000 ইহুদি দুনিয়ায় আছে। এই ইহুদিদের টার্গেট হচ্ছে ইহুদি মেয়েদের টার্গেট। ইহুদি মেয়েদের টার্গেট হচ্ছে, ইহুদি মেয়েদের গুণ হচ্ছে 7টা। ইহুদি মেয়েদের যে গুণগুলো আছে, এগুলো যদি দুনিয়ার কোনো মুসলিম মেয়েদের ভেতরে প্রবেশ করে, কিয়ামতের দিন ওই ইহুদি মেয়েদের সাথে আপনার হাসর হবে। এজন্য মা বোন যারা এসেছেন, এই 7টা কাজ যারা করছেন এখনই বন্ধ করেন। বলবো 1 নম্বরে আন্নানা। হাদিস, আন্নানা মানে স্বামীর কাছে বেশি বেশি জিনিস চাই, জিনিস থাকার পরও জিনিস চাই। এরকম মহিলাকে আন্নানা বলে। আন্নানা বলে এটা ইহুদি মেয়েদের গুণ। ওরা চায় শুধু নিজের জন্য আমার স্বামী খরচ করবে, স্বামী তার মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য কিচ্ছু দেবে না, যা করবে সব আমার জন্য। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম? হাত তোলেন তো। 2 হাত তুলছে। এই মা বোন যারা এসেছেন, শুনলাম হাজারো মেয়েরা বসে আছেন। এই গুণ যদি আপনার ভেতরে থাকে যে জিনিস থাকার পরেও আপনি চাহিদা করেন স্বামীর উপরে যে আরো লাগবে, শাড়ি থাকার পরও জোর করে শাড়ি কিনাই, গহনা থাকার পরও জোর করে গহনা কিনাই, বেশি বলছি। আবার নিজের জন্যই শুধু খরচ করবেন, অন্য কারোর জন্য আপনি খরচ করতে পারবেন না। এই মন, এই গুণ ইহুদি মেয়েদের। কাদের? দ্বিতীয় নম্বরে মান্নানা। মান্নানা মানে খোটা দেয়, কারণে অকারণে যদি একটু কোনো কিছু কম পড়ে একবারে খোটা দিয়ে দেয়। কথা বলছেন এখানে? 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে, আমি তাফসীর থেকে এগুলো লিখে এনেছিলাম, 7টা গুণাবলীর ভেতরে পেয়েছি। হান্নানা মানে স্বামীর খেদমত করতে চাই না, আরো স্বামীর কাছ থেকে খেদমত নিতে চাই। আপনি আজ বাড়ি যেয়ে বলবেন যে একটু 1 গ্লাস পানি দাও তো, বলবে পানি। আমি সারাদিন সারা রাত সিরিয়াল দেখে ক্লান্ত, আমি পানি ঢেলে খাও আর আমার 1 গ্লাস ঢেলে দাও। চার নম্বরে কান্নানা। কান্নানা মানে আমিত্ব প্রকাশ করে, মাঝে মাঝে বলে আমারে চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। স্বামীর কাছে নিজের দাম বাড়ায় যারা, আমারে চেনো, আমি অমুক বংশের মেয়ে, বেশি করলে কিন্তু আমার ভাইকে বলে দেব। আজ বাংলাদেশে হাজারো পরিবারের ডিভোর্স হওয়ার পেছনে কারণ হচ্ছে বাবা আর মা। এই বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে দেয় তোর কোনো চিন্তা নেই, তুই আমার একটা মাত্র মেয়ে, আমার কম নেই, কিছু যদি হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। অথচ ফাতেমা তো জাহরাকে নবীজি যেদিন বিবাহ দেন,
হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, মা তুমি আমার বাড়িতে যতদিন ছিলে ততদিন তোমার চাহিদা আমি পূরণ করে দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে যাও। আমার জামাই হযরত আলী যদি দুনিয়ার কোনো বিষয় নিয়ে তোমার উপরে নারাজ হয়ে থাকে, আর অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি তোমার বাবা বলছি নবী হয়ে তোমার জানাজায় যাব না। আমার মনে হয় এভাবে যদি আমরা আর একটু ভয় দেখাতাম, মেয়েরা অন্তত সংসারে যে একটু বাধ্য হয়ে থাকতো, আরো সাহস দিয়ে দেয়, তো ও তো আরো সাহস বাড়বে। আরে কথাগুলো বললে নাকি নারী বিরোধী কথা হয়, অথচ এইগুলো আমাদের পরিবারে এখন চলছে না, এই এলাকায় মনে হয় নেই। 5 নম্বরে বেশি হাত ডাকা মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। আপনি একটা শখ করে শাড়ি নিয়ে আসবেন, 1000 টাকা দিয়ে, ওর পছন্দই হবে না, কারণ পাশের বাড়ির সলিমদ্দি ওর বউকে শাড়ি দিয়েছে 1500 টাকা দিয়ে, শুধু ওইটার দিকে চোখ। এটা ইহুদি মেয়েদের গুণ আপনার ভেতরে যদি আসে, সাবধান। আপনার স্বামী যদি 200 টাকা দিয়েও কিনে দেয়, আলহামদুলিল্লাহ বলে খুশি হবেন, কারণ স্বামীর পছন্দের গুণ। যে সমস্ত স্ত্রীরা স্বামীকে আরো অবৈধ কাজে উদ্বুদ্ধ করে, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। কাদের কথা বলে না কেন? 7 নাম্বার যেটা, এটা বলা যাবে না, বললে কিন্তু আপনি ধরা খাবেন। 7 নম্বরে বাররাকা মানে স্বামীরে ধরে মারে। আপনি আবার খাননি তো, আপনি যেন খেয়ে, আপনি আমাদের প্রতিনিধি, আপনি খেয়ে তো সমস্যা। সুতরাং বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে নেই, এখানেও আছে। হাত তোলেন তো আল্লাহর দিকে তাকিয়ে, জীবনে বর হাতে মায়ের খেয়েছেন কারা? নেই? তা আপনি বলতে বললেন কেন? আলহামদুলিল্লাহ, বউর হাতে মায়ের খাওয়া লোক নেই, আমি নাম ধরবো? সম্মানিত মা বোনেরা, স্বামীর গায়ে হাত তোলা যাবে না। নেককার মহিলার গোনাবলী পড়লাম 4টা। কয়টা? যার জন্য জান্নাতের 8টা দরজায় খোলা থাকবে। 1 নম্বরে স্বামীকে দেখলে যে মহিলা আনন্দ দেয়, এটা আজ বাংলাদেশে নেই। হাতে গোনা যদি 100টা মহিলার 1টার ভেতরে থাকে, স্বামীকে যে আনন্দ দেওয়া লাগবে, সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, যৌনতা দিয়ে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সেগুলো নেই। এই জন্যই তো পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো ধান্দায় আছে না। সম্মানিত মা বোনেরা, হচ্ছে না, আপনি জান্নাত পাবেন না। স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। ও যখন বাইরে থেকে কাজকর্ম করে আসবে, কর্মজীবন শেষ করে, যে কোনো কায়দায় স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে। সে সাজগোজে হোক, দরকারে কাতুকুতু দেবেন। কি স্বামীকে কাতুকুতু দেওয়া জায়েজ নেই? আছে মানে কি, দেওয়া লাগবে। হাসবে না মানে, স্বামীকে যদি হাসাতে গিয়ে কোনো বউ দাঁত বের করে, যেই কয়টা দাঁত স্বামী দেখবে, ওই কয়টা সওয়াব হবে। সুবহানাল্লাহ, জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন। কি গো, না হুজুর আমি আর দাঁত বন্ধ করিনি। না, আমি হাসির খোরাকি পরিবারগুলো জাহান্নাম হয়ে যাচ্ছে আপনার কারণে। পারেন না, আপনি কি করেন? কি দেখেন, অসুবিধা নেই, দেখে তো অন্তত স্বামীরে আনন্দ দেওয়া যায়। দিতে পারে দোলা ভাইকে, যদি শোনে বাড়িতে কেউ আসবে, এই কথা বলছেন কেন? পোশাক আশাক পর্যন্ত পাল্টিয়ে ফেলে, বেডশিটও পাল্টিয়ে ফেলে। জিজ্ঞাসা করবেন, কি গো আজকে এত সাজগোজ, নতুন পোশাক? জানো না আজকে লোক আসবে? মানে আপনি ওর কাছে লোকই না। 2 নাম্বার, নেককার মহিলা স্বামী যদি কোনো আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। অনেক মহিলা মনে করেন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। যাবে কে বলে আপনি জান্নাত যাবেন? আপনার এই 4টা গুণ মানা লাগবে। মিশকাত শরীফ 3232 নম্বর হাদিস। স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেবেন, স্বামী হুকুম করলে জীবন থাকতে মেনে নেবেন। আপনি ডোন্ট কেয়ার, কিছু মনেই করেন না, মনে করেন এটা তোমার চাকর, তোমার আল্লাহ জান্নাত হা করে থাকো দেবে।
3 নম্বরে স্বামী যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। এ বেটার উপায় প্রতি মাসে মনে করেন 40,000 টাকা, এমন বউ বিয়ে করেছে প্রতি মাসে সাজতেই লাগে ওর 28,000। তখন উনি বাম হাতে ইনকাম করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? না, আপনাকে আল্লাহ যে স্বামী দিয়েছে তার যতটুকু উপায় ওই ইনকাম নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। আপনাকে আল্লাহ এই আব্দুর রশিদের বাড়ি না পাঠিয়ে অন্তত আপনারে ওই সালমান এফ রহমানের বাড়ি পাঠাতে পারতো না? সালমান এফ রহমানের বাড়ি পাঠালে আপনি প্রতি মাসে 5 কোটি টাকা শুধু সাজগোজ করতেন, কোনো অসুবিধা নেই, কারণ তার টাকার অভাব নেই। আর এর বাড়িতে সংসারই চলে না। আর আপনি এসে যদি ওই রকম মনে করেন না আমিও সালমান এফ রহমানের মতো চালাবো, হবে? এই জন্য নেককার হতে হলে স্বামী যতটুকু ইনকাম করে অতটুকুর উপরে আপনার চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, কারণ এ দুনিয়ায় আসল না, আর একটা জগৎ আছে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে ওইটা পছন্দ করা লাগবে। এখানে আমরা যারা স্বামী আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করি যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু অনেকের বউ এটা চাই না। এই কথা বলেন, কার কার বউ মা বাপকে আলাদা করে দিতে বলে? হাত তোলেন তো। এই যে একজন পাওয়া গেছে, চেয়ারম্যানই যদি এই আমাদের এই মুসল্লিগুলো কি সম্মানে দামাবন না? হয়তো অনেক স্বামী ভয়ে হাত তুলছে না, কারণ ক্যামেরা হচ্ছে, বাড়ি যে ভাত বন্ধ করে দেবে। আপনি জান্নাত পাবেন না আমি গ্যারান্টি দিতে পারি। নামাজ পড়লে রোজা রাখলে কালো বোরকা পড়লেও হবে না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর যে 7টা গুণের কথা বললাম, আন্নানা, মান্নানা, হান্নানা, কান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বাররাকা, এই 7টা গুণ ইহুদি মেয়েদের। আল্লাহ যেন আমাদের মেয়েদের হেফাজত করুন। বলেন না কেন? আয়াতুল কুরসি পড়লে এই বিশ্বাস নিয়ে পড়বেন, আল্লাহ ঘুমান না, তিনি আমাকে দেখতেছেন। না দেখেন না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিন্তু আমার আল্লাহর জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর দরবারে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? অথচ কত ভণ্ড পীর মানুষকে বোঝায় যে আমি আছি, এটা বলে না? আমি এই যে মানুষের শরীরের চামড়া গবেষণা পেয়েছি, ৯,৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরের ভেতরে আছে, কিন্তু কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মিল নেই। এমনকি আমার চামড়া ওনার সাথে মিল নেই। আপনি যদিও দেখতে পাচ্ছেন আমাদের চামড়া একরকম, ওনার চামড়া যদি কেটে যায় আমার চামড়া লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পছন্দ হবে। কথা বলছেন না? কিন্তু আমার চামড়া যদি ভালো লাগাতে হয় তাহলে আমার শরীরের কোন জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। কেন আল্লাহ এই সিকিউরিটি লকটা দিয়েছেন জানেন? আল্লাহ বোঝাতে যায় বান্দা তোর চামড়া ওর সাথে মেলে না, আর কিয়ামতের দিন তোর বোঝাও বহন করবে। ও পীর সাহেব তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস যে আমার বাবা আছে, অত ভণ্ড আর তুই পাগল। এরকম ভণ্ড দেশে নেই, এরকম পাগল দেশে কারা? আমরাই। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নবী পর্যন্ত 50,000 বছর সেজদায় থাকবে, মাথা তোলার সাহস নেই। আর পীর সাহেব বলে দাঁড়িয়ে সুপারিশ করে জোর করে জান্নাত নিয়ে যাবে, কোন পীরের খবর আছে? সব ভণ্ডামি ওরা চিটারি করে খাচ্ছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আয়াতুল কুরসি আন্দাজে পড়ো, এটা বিশ্বাস করে পড়ো যে কেউ পারবে না সুপারিশ করতে আল্লাহর অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার সামনে কি আছে পেছনে কি আছে এটা জানে কে? আলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা বলেন আমি যা জ্ঞান যতটুকু মানুষকে দেয় সে ততটুকু আয়ত্ত করতে পারে। আছে কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে পরিব্যাপ্ত আমি আল্লাহর চেয়ার। আলা ইয়াউদুহু হিফযুহুমা,
আমি আল্লাহ পাক বলছি এগুলোর বিশাল সাম্রাজ্য, এগুলো কন্ট্রোল করতে গিয়ে আমি আল্লাহ কখনো ক্লান্ত হয়ে পড়ি না। ওয়াল আলিয়্যুল আযীম, আমি মহান এবং সুউচ্চ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতাগুলো আপনাকে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ায় আমল করা লাগবে, তাহলেই মহান আল্লাহ মরণের সময় আপনাকে আর শাস্তি দেবে না। বিনা হিসাবে বিনা বিচারে আপনি মরণের পরে কবরে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসিটা এইভাবে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন।